আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিতে যাচ্ছে কুয়েত, খুশি প্রবাসীরা। চলতি বছরে হাজির মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ১৩০০, সর্বোচ্চ। মিশরের অতিরিক্ত গরমকে দুষছে সৌদি কর্তৃপক্ষ। এবং গরমে আর হজ নয়, পাল্টে যাচ্ছে সূচি। আগামী বছর থেকে হজ পালিত হবে বসন্ত ও শীতে। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। কুয়েতের ২০ নম্বর ভিসা বা খাদেম গৃহকর্মী ভিসা পরিবর্তন করে ১৮ নম্বর ভিসা বা বেসরকারি খাত ভিসা করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও গণমাধ্যম বিষয়ক বিভাগ ২০২৩-২০২৪ অর্থ বছরে জনশক্তি আমদানির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে। বৈঠকে নেতৃত্ব দেন কুয়েতের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা। এ সময় সরকারি জনশক্তি বিভাগকে একটি খসড়া প্রস্তুত করার জন্য তাগিদ দেওয়া হয়। এছাড়াও গৃহকর্মীদের বেসরকারি খাতে কাজ করার জন্য পরিবর্তনের ক্ষেত্রে ২ মাসের জন্য নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়। এতে পরিবর্তনশীল যোগান ও চাহিদার নিরিখে শ্রমবাজারে ভারসাম্য রক্ষায় ভিসা পরিবর্তন সহায়ক ভূমিকা রাখবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। কুয়েত প্রতিনিধি আহু জুবেদ জানান, বর্তমানে গৃহকর্মী ভিসায় কুয়েতে রয়েছেন লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি। দীর্ঘদিন ধরে খাদেম বা গৃহকর্মী ভিসা বেসরকারি খাতে পরিবর্তনের অপেক্ষায় ছিলেন তারা। কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে আনন্দিত এই রেমিটেন্স যোদ্ধারা। এবারের হজে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩০১ জন হাজির। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও অগণিত। নিহতদের মধ্যে রয়েছে ৪৮ বাংলাদেশীয়। এদিকে হাজিদের মৃত্যুর হার অস্বাভাবিক বৃদ্ধির জন্য মাত্রা অতিরিক্ত গরমের পাশাপাশি বেশ কিছু কারণকেও দায়ী করছেন হাজিরা। সৌদি আরবের জেদ্দা থেকে সোহেল রানার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। শেষ হয়েছে এবারের পবিত্র হজ কার্যক্রম। হজ পালন শেষে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। এবারের হজ কার্যক্রমে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হাজিদের সেবায় গণপরিবহন সহ ছিল অন্তত ১৭,০০০ সেবাকর্মী। প্রায় ২০,০০০ বাস সার্ভিস ছিল এবং প্রায় আমাদের হাজিদের সেবা দেওয়ার জন্য, শুধু সার্ভিস করার জন্য ১৭,০০০ কর্মী নিয়োগ করা হয়েছিল মিনিস্টার অফ হজ মিনিস্টার থেকে, এবং আপনার কল সার্ভিস থেকে ১৮,০০০ কর্মী হাজিদেরকে ফোন করে কোনো সুবিধা অসুবিধা বা কোনো সমস্যা আছে কিনা ব্যক্তিগতভাবে ওনাদেরকে টেক কেয়ার করা হয়েছে। তবে এবার হজের সময় মৃত্যু হয়েছে বহু বিদেশি হাজির, যাদের অধিকাংশই অন্য ভিসায় গিয়ে অবৈধভাবে হজ করেছিল বলে দাবি সৌদি কর্তৃপক্ষের। এদিকে হাজিদের মৃত্যুর জন্য পর্যাপ্ত পানির সংকটের পাশাপাশি মাত্রা অতিরিক্ত গরমকেই দায়ী করছেন দেশটির প্রবাসীরা। সর্বমোট একজন হাজি অল ওভার প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার কিন্তু দূরত্ব অতিক্রম করতে হয় পায়ে হেঁটে। এই সময়টার মধ্যে যদি প্রপার ব্যবস্থা যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু তার হিট স্ট্রোক হওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয়। আর আমি সাধারণ হাজিদের সাথে কথা বলে যেগুলো জেনেছি, সেটা হচ্ছে পর্যাপ্ত পানির, ঠান্ডা পানির ব্যবস্থা না থাকা। এবছর হজ পালন করেছেন ১৮,৩৩,১৬৪ জন হাজি, যার মধ্যে রয়েছে ২,২১,৮৫৪ জন সৌদি নাগরিক। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। এদিকে এবার তীব্র গরমে রেকর্ড সংখ্যক হজযাত্রীর মৃত্যুর ঘটনায় আগামী বছর হজ অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালে, এমনটা জানিয়েছে সৌদি সরকার। এরপর আগামী ১৭ বছর বসন্ত ও শীতে হজ পালিত হবে। সম্প্রতি দেশটির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। প্রতিবছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে হজ পালন করতে যান, তবে এবছরটা বাড়তি শোকাবহ হয়ে উঠেছে বহু মুসল্লির মৃত্যুর প্রেক্ষাপটে। তীব্র তাপপ্রবাহে চলতি বছর ১,৩০১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ তীব্র গরমে হিট স্ট্রোকে মারা গেছেন বলে জানিয়েছে রিয়াদ।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে যারা মারা গেছেন তাদের 3/4 সেখানে থাকার আনুষ্ঠানিক কোনো অনুমতি ছিল না, সে কারণে তারা হজের পর্যাপ্ত সুযোগ সুবিধা পাননি। এবছর হজের সময় কখনো কখনো তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এদিকে হজ নিয়ে সুখবরও দিয়েছে সৌদি আরব। এক প্রতিবেদনে বলছে আগামী বছর গ্রীষ্মে অনুষ্ঠিত হবে হজ, এরপর বসন্ত ও শীতে হজ পালিত হবে। সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক ডক্টর মনসুর আল মাজরু জানান 2025 সালে গ্রীষ্মে হজ অনুষ্ঠিত হবে, এরপর 2026 সাল থেকে হজ বসন্তকালে অনুষ্ঠিত হবে। টানা 8 বছর বসন্তে পালিত হবে হজের যাবতীয় কার্যক্রম, এরপর শীতেও হজ অনুষ্ঠিত হবে। মূলত জলবায়ু পরিবর্তনজনিত কারণে এমনটি ঘটবে। দেশটির আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি জানিয়েছে ঋতুকালীন সময় উল্লেখযোগ্যভাবে পরিবর্তনের ফলে চন্দ্রমাসের ক্যালেন্ডার প্রতি বছর 10 দিন পিছিয়ে যায়, ফলে প্রতি বছর হজের তারিখও 10 দিন পিছিয়ে যায়। হজযাত্রার সময় পরিবর্তন হলে এটি হজযাত্রীদের তীব্র গরম থেকে স্বস্তি দেবে বলেও জানান তিনি। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। মৌলভীবাজারের বানভাসীদের সহায়তায় ত্রাণ সামগ্রী ও ফ্রি চিকিৎসা দিল প্রবাসী ব্যবসায়ী ইয়াহিয়া। আয়োজনে ছিল স্থানীয় স্বেচ্ছাসেবীরা। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। ইতালির পাদোভায় বাংলাদেশ কনসুলেট অফিস মিলানের উদ্যোগে 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলেট ক্যাম্প পরিচালিত হয়েছে। এ সময় প্রায় 1,500-এর বেশি স্থানীয় প্রবাসী বাংলাদেশিকে সেবা দেওয়া হয়। ইতালি ব্যুরো প্রধান শাওন আহমেদ জানান, অ্যাসোসিয়েশন বাংলাদেশ দি পাদোভা ও ইসলামিক কালচারাল সেন্টার পাদোভার সার্বিক সহযোগিতায় 22 ও 23 জুন এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পাসপোর্ট নবায়ন, নো ভিসা, ফ্যামিলি সার্টিফিকেট ও প্রবাসী কল্যাণ বোর্ডের মেম্বারশিপ সহ বিভিন্ন সেবা গ্রহণ করেন প্রবাসীরা। কনসুলেটের এমন কার্যক্রমকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টার পাদোভার সভাপতি হুমায়ুন কবির ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন দি পাদোভার সভাপতি শফিকুল ইসলাম স্বপন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পাদোভা শাখার সভাপতি জান শরীফ জনসু, প্রবীণ ব্যক্তি আবুল কাশেম সেলিম, আজহারুল আলম ফিরোজ, আব্দুল হাই, বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টারের সাধারণ সম্পাদক মুস্তাফা শিকদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন পাদোভার সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি জামান সরকার কামরুল, ফরিদ শেখ, পাদোভার বিদেশি প্রতিনিধি নাহিদ হোসেন রিবিন, কমিউনিটি নেতা আবুল বাশার জুয়েল, শফিকুল ইসলাম ও আমিনুল ইসলাম সহ অনেকে। বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন আনসার ভিটিপি হ্যান্ডবল দল মালদ্বীপের ডিএসসি হ্যান্ডবল দলকে পরাজিত করায় প্রবাসীদের উদ্যোগে খেলোয়াড়দের সাথে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপের রাজধানী মালের প্রমেলা লেমনগ্রাস রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। পরে বাংলাদেশ আনসার ভিটিপির পক্ষ থেকে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ ও প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজকে সম্মাননা জানানো হয়। সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ আনসার ভিটিপির ডিরেক্টর জেনারেল অব ট্রেনিং মোহাম্মদ জিয়াউল হাসান। এ সময় উপস্থিত ছিলেন নামকো ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ সোহেল রানা, ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ দুলাল হোসেন ও NBL মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডের CEO মোহাম্মদ মাকসুদুর রহমান সহ মালদ্বীপের হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাঠাওয়ের CEO ফাহিম সালেহ হত্যাকাণ্ডে তার সাবেক সহকারী টাইরেস হাসপিল দোষী সাব্যস্ত হয়েছেন। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 2020 সালে নিউ ইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশের রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকাণ্ডের শিকার হন। গত সোমবার ম্যানহাটন সুপ্রিম কোর্ট এ মামলায় তার সাবেক সহকারীকে দোষী সাব্যস্ত করেন। আদালতে টাইরেস হাসপিল জানান, প্রেমিকাকে আকৃষ্ট করার জন্য নানা উপহার কিনতে তিনি ফাহিমের অর্থ চুরি করেছিলেন। পরে এ বিষয়টি আড়াল করতেই তিনি ফাহিমকে হত্যা করেন। তবে তার এ দাবি প্রত্যাখ্যান করেছেন বিচারক। প্রতিবেদনে বলা হয়, ফাহিমের 4 লাখ মার্কিন ডলার চুরি করেন হাসপিল। এরপর বিষয়টি আড়াল করতে হত্যার পর তার ইলেকট্রিক করার দিয়ে
খণ্ড বিখণ্ড করেন। এ ঘটনায় হাসপিলকে ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ফাহিম সালে বাংলাদেশি বংশোদ্ভূত ও মার্কিন নাগরিক। তিনি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠয়ের সহপ্রতিষ্ঠাতা ও তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা ছিলেন। জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, মানামা আল আমায়া হলরুমে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ কায়েস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও লিমন আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস বাহরাইনের প্রথম সচিব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব মামুনুর রশিদ তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন রজব আলী, সানু মিয়া, আব্দুল বাসিদ, টিপু সুলতান, রুহুল আমিন, ইজাদ, মির্জা ফারুক, অলিউর রহমান, এম রেজান আহমেদ, জগলু আহমেদ, নুরুল ইসলাম জুয়েল, মোহাম্মদ আরিফ, আব্দুল করিম, আবুল কালাম আজাদ, শওকত মিয়া, রুজেল সুলতান, নাজির আহমেদ, শাহিন আল মামুন, শাফি খয়রুল ইসলাম, মুজাক্কির আহমেদ, আব্দুল আহাদ, আব্দুল মতিন, লইলু মিয়া, মিজানুর রহমান ও সাইদুর রহমান রিপন সহ অনেকে। মৌলভীবাজারের বড়লেখায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে শিক্ষা ও সেবার আয়োজন নামের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির পরিচালক দুবাই প্রবাসী মাওলানা সাইফুল ইসলাম ইয়াহিয়ার অর্থায়নে তালিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্রদের এ সহায়তা করা হয়। তিনি একই ইউনিয়নের মুর্শিদাবাদ গ্রামের আলহাজ আব্দুর রাজ্জাকের ছেলে। জানা যায়, পানিবন্দী অন্তত 1500 পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করে সংগঠনটি। এছাড়াও দুটি মেডিকেল টিমের মাধ্যমে প্রায় 6 শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা ও ফ্রি ঔষধ দেওয়া হয়। পাশাপাশি 1500 ফুড প্যাকেট দেওয়া হচ্ছে বন্যা দুর্গতদের, যার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল ও বিস্কিট। যতদিন বন্যার পানি থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ী ইয়াহিয়া। আমরা আখালতি মানুষের খাদ্য সহযোগিতার বিষয় শুকনা খাবার এবং মেডিকেল টিম নিয়ে ওষুধপাতি বিতরণ করছেন আমারও বিষয়। অসংখ্য গ্রাম পানিবন্দী। আমি যখন শুনলাম প্রবাস থেকিয়া যে আমার এলাকা প্লাবিত হয়ে গেছে, আমি 3-4 দিন আগে ফ্লাইট করি আইসি, আইয়া একবারে হাকালুকি হাওরের শেষ প্রান্ত ইসলামপুর গ্রাম থেকে আমার ত্রাণ কার্যক্রম শুরু করছি। ইতিমধ্যে প্রায় 1000-এর চেয়ে বেশি পরিবারও আমরা চাল, ডাল সহ খাদ্যদ্রব্য পৌঁছে দিছি। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিতে যাচ্ছে কুয়েত, খুশি প্রবাসীরা। চলতি বছরে হাজির মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে 1300। সর্বোচ্চ মিশরের অতিরিক্ত গরমকে দুষছে সৌদি কর্তৃপক্ষ। গরমে আর হজ নয়, পাল্টে যাচ্ছে সূচি। আগামী বছর থেকে হজ পালিত হবে বসন্ত ও শীতে। এবং মৌলভীবাজারের বানভাসীদের সহায়তায় ত্রাণ সামগ্রী ও ফ্রি চিকিৎসা দিল প্রবাসী ব্যবসায়ী ইয়াহিয়া। আয়োজনে ছিল স্থানীয় স্বেচ্ছাসেবীরা। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।